আসসালামু আলাইকুম ফ্রেন্ডস। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা ভালোই আছেন আর দোয়া করি আপনারা ভালো থাকুন। ফ্রেন্ডস, আজ নিয়ে এসেছি আমি মূলোর পরোটা। এই শীতের সময় তাজা তাজা মূলো দিয়ে পরোটা বানিয়ে খেতে খুবই ভালো লাগে। মূলো আমাদের শরীরকে গরম রাখে আর আমাদের হজম শক্তিকে বাড়ায়। তাছাড়া মূলোর মধ্যে প্রচুর পুষ্টিগুণ রয়েছে, যেটা আমাদের শরীরের জন্য খুবই বেনিফিশিয়াল। তো আপনারা অবশ্যই মূলোর পরোটা বানিয়ে দেখবেন। তো এটা খেতে খুবই সুস্বাদু। এটা টক দইয়ের সাথে খেতে পারেন বা যে কোনো সবজি রান্নার সাথেও খেতে পারেন বা মাংস রান্নার সাথেও খেতে পারেন। দেখুন, ভিতরে একেবারে চারিদিকে পুর ছড়িয়ে আছে। তো কিভাবে এটা বানাতে পারবেন তার জন্য কিছু টিপস আর ট্রিক্স রয়েছে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ করবেন না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন। চলুন শুরু করে। বিসমিল্লাহির রহমানির রহিম। 480 গ্রাম ময়দা নিলাম, মানে 2 কাপ ময়দা, আর 1/4 কাপ গমের আটা। গমের আটাটা আপনারা চাইলে নাও দিতে পারেন। আমি 1/4 কাপ গমের আটা নিয়েছি, মানে যে কাপের মাপ করে আমি ময়দা নিয়েছি সেই কাপের 4 ভাগের 1 ভাগ গমের আটা নিয়েছি। এবার এখানে কসুরি মেথি 1 চামচ দিলাম। এটা দিলে কিন্তু ফ্লেভারটা দারুণ আসে। কসুরি মেথির ফ্লেভার খুবই ভালো আসে পরোটাটি। তার সাথে এখানে দিলাম জোয়ান অবশ্যই দেবেন। পরোটাতে জোয়ানের ফ্লেভারটা তো খুব ভালোই আসে। তার সাথে জোয়ান আমাদের খাবারকে পচাতে সাহায্য করে। এবার আমি 1/4 চামচ লবণ দিলাম আর 1 টেবিল চামচ সাদা তেল, আর জোয়ানটা দিয়েছি 1/2 চামচ। ভালো করে সব কিছু মিশিয়ে নিয়ে এবারে পানি দেবো একটু একটু করে। যে কাপের মাপ করে ময়দা নিয়েছিলাম সেই কাপের 1 কাপ পানি আমি এখন নিয়েছি, কিন্তু আমার লাগবে 1.25 কাপ পানি। তো পানিটা প্রথমে একসঙ্গে সব দেবেন না, একটু একটু করে পানি দিয়ে ময়দাটাকে মেখে নেবেন। ময়দাটা নরম সফট বানাতে হবে। প্রথমেই যদি বেশি পানি দিয়ে দেন তাহলে খুব বেশি নরম হয়ে যাবে, তাহলে পরোটা কিন্তু বানাতে পারবেন না। তো এইভাবে একটু একটু করে পানি দিয়ে ময়দার ডোটা বানিয়ে নেবেন। ডো বানানো হয়ে গেলে তখন 1 চামচ সাদা তেল নেবেন, নিয়ে ভালো করে মথে নেবেন। এটা অবশ্যই করতে হবে। এটা করলে কিন্তু পরোটা খাস্তা হবে আর নরমও হবে, খেতে কিন্তু খুবই ভালো লাগবে। আর পরোটা বানাতেও খুবই সোজা হবে। এবার আমি 10 মিনিটের জন্য এটাকে রেস্টে রাখবো একটা ঢাকনা চাপা দিয়ে, আর তার উপরে একটা সুতির নরম কাপড় রেখে দিলাম, যাতে ভিতরে হাওয়া না ঢুকতে পারে, কারণ এখন শীতকাল। তো সেই জন্যই শক্ত হয়ে যাবার সম্ভাবনাটা রয়েছে। এখানে একটা বড় আমি মূলো নিয়েছি সাদা রঙের। এটা 1 কেজি ওজনের। আমি 600 গ্রাম নিয়ে নেব। তো কেটে নেব 600 গ্রামের মতো। মূলো কেটে নিয়েছি। এবার মূলোটাকে আমি খোসা ছাড়িয়ে নেব। পুরো ভালোভাবে খোসাটাকে ছাড়িয়ে নিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে একটা সুতির কাপড় দিয়ে মুছে নেব, কারণ মূলোতে লেগে রয়েছে প্রচুর পানি। এমনিতেই মূলোতে প্রচুর পানি রয়েছে, তো পানিগুলোকে অবশ্যই বের করে দিতে হবে। তো এবার আমি গ্রেট করে নেব। এই ধরনের একটা গ্রেটার নিয়েছি। পুরো মূলোটাকে আমি গ্রেট করে নেব। আমার গ্রেট করা হয়ে গেছে। এবার আমি চেপে চেপে এর মধ্যে যে পানিটা আছে সেই পানিটাকে বের করে দেব, কারণ পুরটা আমি বানাবো ঝরঝরে। আর পানিটা না বের করলে পুরটা একেবারে নরম হয়ে যাবে আর পরোটা বানাতে অসুবিধা হয়ে যাবে। এখানে একটা আমি মিস্টেক করে ফেলেছি। মূলোর যে পানিটা, এটা খুবই পুষ্টিগুণ রয়েছে এর মধ্যে। তো এটা দিয়ে ময়দাটা মেখে নিলে কিন্তু আরও সুস্বাদু হতো পরোটাটা, যেহেতু আমি ময়দা আগে মেখে নিয়েছি। তো আপনারা এই মিস্টেকটা করবেন না, মূলোর পানি দিয়ে ময়দা মাখবেন। এবার এখানে কড়া বসিয়েছি। 1 টেবিল চামচ সাদা তেল নিয়েছি, 1/2 চামচ জিরা আর 1 চামচ কাঁচা লঙ্কা কুচি, আর 1/4 চামচ হিংটা অবশ্যই দেবেন, আর জিরাও অবশ্যই দেবেন, কারণ স্বাদটা কিন্তু খুব ভালো হবে পুরের। আর এখানে 1/2 চামচ আদা কুচি, 1/2 চামচ রসুন কুচি দিলাম। 1 মিনিটের মতো নাড়াচাড়া করার পর একটা মাঝারি সাইজের পেঁয়াজকে ছোট ছোট করে কুচি করে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা কিন্তু জোর রেখেছি, একদম আস্তে করা যাবে না। জোর আঁচেই আমি পুরটাকে বানাবো, কারণ এর মধ্যে থেকে যে পানিটা বেরোবে সেটা খুব তাড়াতাড়ি আর কি টেনে নেবে। এবার মূলোটাকে দিয়ে দিলাম, দিয়ে আরও 1 মিনিট এর সঙ্গে নাড়াচাড়া করে নেব। 1 মিনিট পর আমি কিছু মশলা এতে অ্যাড করে নেব। 1 মিনিট নাড়াচাড়া করার পর 1/4 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো, 1/2 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ চাট মশলা আর 1/4 চামচ গরম মশলা। চাট মশলা যদি না থাকে আমচুর পাউডার দেবেন। আমচুর পাউডার বা চাট মশলা দিতেই হবে।
যে কোনো একটা দিলেই হবে, এর স্বাদটা কিন্তু খুবই বেড়ে যাবে। তো চেষ্টা করবেন দেবার। এবার নাড়াচাড়া করার পর একদম শেষে আমি দেব ধনেপাতা। যখন পুরটা নামাবার টাইম হয়ে যাবে তখন ধনেপাতাটা দেবেন, প্রথম দিকে দেবেন না, তা না হলে ধনেপাতার ফ্লেভারটা থাকবে না। এবার গ্যাসটা বন্ধ করে আমি এটাকে পুরোপুরি ঠান্ডা করে নেব। পুরো যখন ঠান্ডা হয়ে যাবে তখন আমি লবণ মেশাবো। আমি পুর বানাবার সময় যদি লবণ মেশাতাম তাহলে মূলো থেকে পানি বেরিয়ে যেত আর পুরটা একেবারে নরম আর রসালো হয়ে যেত, সেক্ষেত্রে পরোটা ভালো হতো না বা বানানো যেত না। তো এই টিপসগুলো অবশ্যই মনে রাখবেন। এদিকে ময়দাটা দেখে নিচ্ছি, ময়দাটা নরম সফট খুব ভালোই হয়েছে। এবার আমি লেচি কেটে নেব, 6টা লেচি আমার হবে, গোল গোল করে নিলাম। এবার আমি আটা ডাস্ট করে নিয়ে একটা লেচি আমি বেলুন দিয়ে বেলে নিচ্ছি। আপনারা চাইলে বেলন দিয়ে না বেলে আপনারা বাটির মতো করে নিতে পারেন। আমার একটু হাতের প্রবলেম আছে, সেই জন্য আমি বেলুন দিয়ে বেলে নিয়ে পুর ভরে ওপরে ময়দা ডাস্ট করে নিলাম। আপনারা এখানে চাইলে বেসন ছড়িয়ে দিতে পারেন বা ভাজা ছোলাকে আপনারা গুঁড়ো করে সেটাও দিলেও কিন্তু খুবই ভালো হবে। ভাজা ছোলার প্রচুর পুষ্টিগুণ রয়েছে, সেক্ষেত্রে হেলদিও হয়ে যাবে। এটা দেওয়ার কারণ এর মধ্যে যে পানিটা রয়েছে পুরের মধ্যে সেটা টেনে নেবে, সেজন্যই দেয়া। এবার মুখটাকে এইভাবে মুড়ে নেবেন। দেখুন আমি কেমন করে মুড়ছি, একটু ফলো করবেন। এইভাবে সবগুলো আমি করে নেব। এবার আমি বেলে নেব। বেলে নেবার আগে কিন্তু হাত দিয়ে এইভাবে চেপে চেপে বড় করে নিতে হবে। এরকম করলে ভিতরে পুরটা চারিদিকে কিন্তু ছড়িয়ে যাবে। এই টিপসটা অবশ্যই মনে রাখবেন। কখনো পুর ভরা পরোটাকে বেলন দিয়ে বেলতে যাবেন না। হাত দিয়ে প্রথমে বাড়িয়ে নেবেন, তারপরে বেলন দিয়ে আস্তে করে একটু বেলে নেবেন। আর চাটুতে দেওয়ার পর আবার হাত দিয়ে একটু এইভাবে ফ্ল্যাট করে দেবেন, তাতে পরোটাটা আরও পাতলাও হয়ে যাবে আর পুরটা চারিদিকে ছড়িয়ে যাবে। এবার এপিট ওপিট করে দুপিট সেঁকে নেব। সেঁকে নেওয়া হয়ে গেলে তারপর আমি তেল দিয়ে মচমচে করে ভেজে নেব। দেখুন এইভাবে আস্তে আস্তে করে একটু সেঁকে নেবেন। এখানে গ্যাসের ফ্লেমটা আমি মাঝারি রেখেছি। আর এবার তেল দিয়ে মচমচে করে ভেজে নেব এপিট ওপিট করে। এক পিঠ আমার মচমচে হয়ে গেছে, কালার এসে গেছে। আর এক পিঠ উল্টে নিলাম, এই পিঠটাও ভালো হয়ে গেছে। এই পিঠটা উল্টে দিয়ে আমি তুলে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা আমার হয়ে গেছে, সবগুলো আমি প্লেটে তুলে নেব। দেখুন কতটা মচমচে আর খাস্তা হয়েছে, দেখেই বোঝা যাচ্ছে। আমি এটা টক দই দিয়ে পরিবেশন করব আর তার সাথে স্যালাড। আপনারা চাইলে এটা মাংস রান্না, সবজি রান্না যে কোনো কিছুর সাথে পরিবেশন করতে পারেন, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো ফ্রেন্ডস, রেসিপি যদি ভালো লাগে অবশ্যই এটা লাইক করবেন। তার সাথে যারা নতুন রয়েছেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন সবার আগে নতুন রেসিপিটি পাওয়ার জন্য। আর একটা কমেন্ট অবশ্যই করবেন আর প্রচুর 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 শেয়ার করবেন আপনার রিলেটিভ আর ফ্রেন্ডের কাছে। একটা পরোটা আমি খুলে দেখালাম, দেখুন চারিদিকে পুরো একেবারে ভরে ভরে রয়েছে। তো ফ্রেন্ডস, আজকে এই মতো রইল। আল্লাহ হাফিজ।